প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এডুকেশন টুডে 24। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের গণিতগুলো নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বর অঙ্কটি 2.1-এর। তো এখানে বলা আছে 3 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এটাকে আমরা বাস্তব জীবনের সাথে তুলনা করে অঙ্কটি সমাধান করব, তাহলে আমাদের দীর্ঘস্থায়ী হবে এবং সবসময় মনে থাকবে। তো সেটির জন্য আমরা যেটি করব, এখানে একটি ব্যবসায়ীর ছবি এঁকে নিই। তো আমি এত ভালো ছবি আঁকতে পারি না, তো যেমনই হয় তোমরা এটাকে একজন ব্যবসায়ী হিসাবে নিবা, অর্থাৎ একজন মানুষের ছবি হিসাবে নিবা। তো উনি কী করছে, উনি একজন ব্যবসায়ী। উনি কী করছে, 15টি কলা কিনছে, প্রথম 10টি কলা কিনছে। 10টি কলা কিনছে কত টাকা দিয়ে? 30 টাকা দিয়ে উনি কিনে আনছেন। 10টি কলা 30 টাকা দিয়ে কিনে আনছেন। তারপরে কি বলছে, 15টি দরে সমান সংখ্যক, অর্থাৎ কি 15টি কলা আবার 30 টাকা দিয়ে কিনছে। তো আবার কি করছে, 15টি কলা কিনছে 30 টাকা দিয়ে। তো অর্থাৎ আমরা এখানে বলতে পারি তিনি 2টি জায়গা থেকে কলা ক্রয় করছে। এক জায়গা থেকে 10টি কলা ক্রয় করছে 30 টাকা দিয়ে, আরেক জায়গা থেকে 15টি কলা ক্রয় করছে 30 টাকা দিয়ে। এই 2টি জায়গা থেকে তিনি মোট কলা ক্রয় করছে 25টি। তো তিনি আবার কি করছেন, যে সবগুলো কলা 30 টাকায় 12টি ধরে, অর্থাৎ 12টা কলা তিনি 30 টাকায় বিক্রি করে দিছে। 12টি কলা, এখান থেকে 12টি কলা 30 টাকায় বিক্রি করে দিছে। তো আমরা এখন এই অঙ্কগুলো এভাবেই করব, এখানে যেভাবে ধারাবাহিকভাবে দেওয়া আছে। তো আমরা এখানে বলতে পারি যে সমাধান দশটি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে? 30/10। তাহলে সমান সমান কত? 3 দিয়ে কাটা যায় 3, অর্থাৎ 3 টাকা। তারপরে আবার কি আছে, 15টি কলা কিনছে 30 টাকা দিয়ে। তাহলে আবার বলতে পারি আমরা 15টি কলার ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত? 30/15 সমান সমান কত? 2 টাকা। তাহলে এখানে একটি কলার ক্রয় মূল্য পড়ছে আমাদের 3 টাকা, এখানে একটি কলার ক্রয় মূল্য পড়ছে আমাদের 2 টাকা। তো এখানে ক্রয় মূল্যটি 3 টাকা, এখানে ক্রয় মূল্যটি 2 টাকা, অর্থাৎ এখানে 10টি কলা 30 টাকায় কেনার ফলে আমাদের একটি কলার জন্য ব্যয় হয়েছে 3 টাকা। এখানে 15টি কলা 30 টাকায় কেনার জন্য একটি কলার জন্য ব্যয় হয়েছে আমাদের 2 টাকা। এখন আমাদের এটার কাজ করতে হবে। তো এর আগে আমরা এটার সামান্য কাজ রয়েছে, সেটা করে নেই। এটাকে তোমরা চাইলে একটিতেও নিয়ে আসতে পারো, 2টিতেও রাখতে পারো, আবার 12টিতেও নিতে পারো। তো বইয়ে 2টি দিয়ে করা আছে, আমি 12টি দিয়ে করে দেই। তোমরা যেভাবেই করো সেটাই রাইট। তো এখানে 1+1 বা 2টি কলার ক্রয় মূল্য কত? 3+2 = 5 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য, একটি কলার ক্রয় মূল্য কত হবে? 5/2 টাকা। তাহলে আমরা বলতে পারি 12টি কলার ক্রয় মূল্য কত হবে? 2 5 গুণ 12। তাহলে 2 দিয়ে যায় 6 বার। তাহলে আমরা সমান সমান, এদিকে জায়গা নাই তাই আমি এখানে করছি। তো এখানে আছে আমাদের 5 গুণ 6, 5 6 30। তো এখানে দেখো আমাদের 30 চলে আসছে, আমাদের এটার কাজ করতে হয় নাই। তো আমাদের কি হয়েছে, যে আমরা এই যে এখানে কলাগুলো কিনলাম, এখানে 25টি কলা কিনলাম, বাট এখান থেকে 12টি কলা আমরা কি করছি, এখানে বিক্রয় করে দিছি। তো 12টি কলা বিক্রয়ের ফলে আমাদের কি হয়েছে, এই 30 টাকা বিক্রি করতে পারছি।
তো আমরা এখান থেকেও 12টি কলা বিক্রি করে 30 টাকা বিক্রি করতে পারছি। অর্থাৎ আমরা এখন বলতে পারি আমরা যে লাভ ক্ষতির সূত্রটি দেখেছিলাম, লাভ বা ক্ষতি সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এটা হচ্ছে আমাদের লাভ ক্ষতির সূত্র। তো আমাদের বিক্রয় মূল্য কত? 30 টাকা। 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। তা এখানে কি করছি আমরা? 12টি কলার ক্রয় মূল্য কত তাহলে? 30 টাকা। তাহলে 12টি কলার ক্রয় মূল্য 30 টাকা। এখানে দেখো বুঝতে পারছো কিনা? তো এখানে আমাদের 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, এখানে আবার 12টি কলার, এই যে দেখো 12টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে আমাদের কি হয়েছে? 0 আসছে রেজাল্ট, অর্থাৎ কোনো লাভ বা ক্ষতি কোনোটিই হয় নাই। তাহলে আমরা উত্তর লিখতে পারি, উত্তর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান হওয়ায় লাভ বা ক্ষতি কিছুই হয়নি। তো এখান থেকে তোমরা 2টি কলা দিয়ে অঙ্ক করতে পারো, 1টি কলা দিয়ে অঙ্ক করতে পারো, আবার 12টি দিয়েও করতে পারো। তুমি যে কটা দিয়ে করতে চাও সেই কটা দিয়েই করতে পারো, বাট যেভাবেই করো না কেন তোমার উত্তর আসবে লাভ বা ক্ষতি কিছুই হয়নি। তো এখন যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা, আমি সর্বোচ্চ চেষ্টা করব যে দেখিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।